থেকে 4 লাখ শিং মাছের পোনা উৎপাদন করতে আমাদের মোট কত টাকা খরচ করতে হয়, অর্থাৎ 1 কেজি শিং মাছের রেণু উৎপাদন করতে আমাদের কত টাকা খরচ করতে হয় টোটাল একটা হিসাব দিব। যেমন আপনার হরমোন ইনজেকশন থেকে শুরু করে হ্যাচারি পানি খরচ, কারেন্ট খরচ এবং টোটাল যত খরচ আছে সব খরচের একটা হিসাব দিব। অনেকেরই মনে প্রশ্ন থাকে যে 1 কেজি বা 3 থেকে 4 লাখ শিং মাছের পোনা উৎপাদন করতে আমাদের মনে হয় ব্যয়বহুল খরচ হয়, যার কারণে অনেক চাষি বা অনেক উদ্যোক্তা এই বিষয় নিয়ে আগাতে চায় না বা ভয় পেয়ে নিজেরাই ইনজেকশন করে না, বাইরে থেকে পোনা কিনে নিয়ে আসে। এবং যখন বাইরে থেকে পোনাগুলো কিনে নিয়ে আসে দেখা গেছে যে অনেক পোনা আপনার ওই বাছাইকৃত পোনা দিয়ে দেয়, যেমন মেল ফিমেল থেকে মানে আলাদা করে যে মেল মাছগুলো থাকে সেই মেল মাছগুলো অনেকের কাছে গছায়া দেয়, যার কারণে তারা মাছ চাষে লাভজনক হতে পারে না। আর যদি আপনি নিজে পোনা উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার পোনার মধ্যে কোনো ত্রুটি থাকবে না এবং সন্দেহ থাকবে না, যেটা আপনি একদম ফ্রেশ থাকবে। যে কোনো সময় আপনার মাছগুলো গ্রোথ হবে এবং আপনার নিজের পোনা হাতের পোনা অন্যরকম একটা ফিলিংস থাকে। তার জন্য আমি চাচ্ছি যে আপনারা এই টোটাল খরচের হিসাবটা বুঝে আপনারা এর প্রতি আগ্রহ হন এবং বাড়িতে বসে নিজেরাই পোনা উৎপাদন করুন এবং বেকারত্ব দূর করুন। তো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায়। এবং যদি কিছু বুঝে না থাকেন বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আশা করি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কিছু শিং মাছ দেখতে পাচ্ছেন। তো এই শিং মাছগুলো এখানে হাফ কিলোর মতো হবে, আনুমানিক প্রায় 2 থেকে 2.5 লাখ মাছ হবে। তো এটা আমাদের যে শুকনা মাপ সেই শুকনা মাপ অনুযায়ী এখানে আমরা হাফ কিলোর মতো মাছ ধরতেছি। তো এখানে 4 কিনারে মোটামুটি মাছ আছে। তো এমনি পানি ভিজা মাপে আপনার কেজি বা 1.5 কেজি বানায় ফেলবে অন্য হ্যাচারি। তো 1 থেকে 2 লাখ মাছ আছে এইখানে যে মাছগুলো উৎপাদন করা হয়েছে আমাদের কত টাকা খরচ হয়েছে তার একটা হিসাব দিব। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা এক এক সময় শিং মাছের রেণু উৎপাদন করতে এক এক খরচ যায়। তো এটা সময়ের ব্যবধানে কিছু আপ ডাউন হতে পারে, তাই আপনার একটু কম বেশি হতে পারে। এটা নিয়ে আপনারা অনেক সময় মতামত জানাবেন যে ভাই আপনি ওই সময় বলছিলেন যে 5,000 টাকা খরচ হয়, এখন তো আরও বেশি লাগতেছে বা একটু কম লাগতেছে। এটা কোনো ফ্যাক্ট না, সময়ের ব্যবধানে একটু কম বেশি হতে পারে। তো এখানে দেখেন যে হাফ কিলো মাছ আছে। এখন ফার্স্ট সিজনে একটু খরচটা বেশি যাবে, কারণ মাছের পেটে ডিম খুবই সীমিত থাকে, যার কারণে ডিম কম দেয় এবং রেণু কম হয়। তো এখন 1 কেজি পোনা উৎপাদন করতে হলে আপনার প্রায় 30 কেজি ভালো বুট মাছ দরকার, এবং আরও ভালো যদি পুরাতন বুট মাছ হয় তাহলে আপনার 25 কেজি মাছ অবশ্যই মিনিমাম দরকার হবে। তো 25 কেজি মাছ যদি আপনি ইনজেকশন করেন তাহলে আপনাদের হরমোন খরচ হতে পারে ধরেন 5 কেজি 5 প্রায় 1500 টাকার মতো হরমোন খরচ হবে। যদি পাউডার দিয়ে করেন তাহলে 1500 টাকার মতো খরচ হবে, আর যদি লিকুইড দিয়ে করেন তাহলে আপনাদের খরচ হবে প্রায় 1800 টাকার মতো। তো আপনারা এখন যে ফার্স্ট সিজন সেটার একটা ক্যালকুলেটর হিসাব করে নেন। তো হরমোন খরচ আপনার 1800 বা পাউডার দিয়ে করলে 1500 এরকম যাবে। আর হ্যাচারির পানি খরচ আপনার কারেন্ট বিল আসবে প্রায় 200 থেকে 250 টাকার মতো। এবং হ্যাচারির যে খরচ আপনি যদি নিজে করেন তাহলে আপনার নিজের কোনো খরচ দিতে হবে না। আর যদি ডাক্তারে করে তাহলে আপনার পারমেন্ট ডাক্তার থাকলে পার কেজিতে আপনার 500 টাকা নেবে ইনজেকশন করা। আপনার 1 কেজি রেণুতে 500 টাকা ডাক্তারকে দিতে হবে। আর যদি আপনি নিজে নিজে করেন তাহলে এর কোনো ফি দিতে হবে না। তো তাহলে আপনার 1 কেজি রেণু উৎপাদন করতে আপনার বর্তমান সময়ে
আপনার ধরেন ওষুধ খরচ 1800 টাকা এবং 500-250 টাকার মতো কারেন্ট বিল হবে এবং টুকটাক খরচ আছে আরও ধরেন বা 200-300 টাকা ধরে রাখেন। আর আপনি মাছ যে কিনলেন বুট মাছ ধরেন আপনি 20,000 টাকা মন কিনতে পারেন বা 24,000 টাকা মন কিনতে পারেন বা 18,000 কিনতে পারেন, 12,000 কিনতে পারেন। এখন আপনি যেই দামে কিনেন না কেন, আপনি যখন মাছটাকে ইনজেকশন করবেন, তো মাছটাকে যখন ইনজেকশন করার পরে আপনি ওই মাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। ওই মাছটা আপনি ওই একই দামে বাজারে বিক্রি করতে পারবেন বা পুকুরে ছেড়ে নেক্সট টাইমে আবার ইনজেকশন করতে পারবেন 15-20 দিন পরে। তো আপনার মাছের খরচে ওইখানে আপনার 25 কেজি মাছ ইনজেকশন করলে আপনার 2 কিলোর মতো লস হবে। তো 2 কিলোতে 500 টাকা ধরে রাখেন, তাহলে আপনি 1 কেজি রেনু উৎপাদন করতে আপনার মোট 4,000 টাকার মতো খরচ হবে আনুমানিক। তো এরপরে যখন আপনার সিজন আস্তে আস্তে বেড়ে যাবে তখন আপনার খরচটা কমে যাবে এবং 1 কেজি রেনু উৎপাদন করে আমরা 4,000 টাকা খরচ করে আমরা এখন বিক্রি করতেছি আপনার 10,000 টাকা বা 8,000 টাকা। তো এটা এক এক সময় প্রোডাকশন এক এক রকম হয়। তো ফার্স্ট সিজন এখন ডিম কম এবং খরচটা একটু ব্যয়বহুল। আরও যদি আগে আপনার কয়েকদিন আগে রেনু যখন করা হয়েছিল তখন একটু খরচটা একটু বেড়ে গেছে। তো এখন দিন যাবে আস্তে আস্তে খরচটা কমবে। তো অনেক উদ্যোক্তা ভাই আছেন যে ছোট ছোট প্রজেক্ট আছে বা আমাদের মতো এরকম বড় বড় ট্যাঙ্কি নাই, তারা কিভাবে এই ইনজেকশন করার আগ্রহ হবেন তাদের জন্য আমি একটা ভিডিও বানাবো যে তারা বাড়িতে বসে এই ট্যাঙ্কি ছাড়া তারা ম্যানুয়ালি পদ্ধতিতে কিভাবে আরও অন্য পদ্ধতিতে তারা বাড়িতে নিজেরাই কিভাবে শিং মাছের রেণু উৎপাদন করতে পারেন বা মাগুর মাছের রেণু উৎপাদন করতে পারেন বা চাইলে যে কোনো মাছের রেণু উৎপাদন করতে পারেন আমাদের সাজেশন নিয়ে। তো তাদের জন্য আরেকটি ভিডিও আমি তৈরি করব। আশা করি আপনারা বেশি বেশি সাপোর্ট দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যাতে আপনাদের কাজে আসতে পারি। তো আমি চাচ্ছি যে আমাদের দেশে এখন মাছের দালাল ভরে গেছে, কারণ আপনি যেখানে মাছ কিনতে যান না কেন দেখবেন যে দালালের অভাব নাই। তো আপনি একটা ভালো মাছ কিনতে যাবেন, ভালো মাছ পাবেন না, তারা দালালের চক্রে পড়ে দেখবেন তারা আপনাকে খারাপ মাছটা গছাই দিতেছে বা 2 টাকার আসার জন্য 2 টাকা লাভের জন্য তারা কি করতেছে, এই চাষিদের খারাপ মাছটা অসুস্থ মাছটা আপনাকে দিয়ে দিতেছে। আপনি যখন পুকুরে নিয়ে ছাড়েন তখন দেখা যাচ্ছে যে মাছগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে এবং বা যদি আপনার পুকুরে সুস্থ থাকে দেখা গেছে যে আস্তে আস্তে অনেক খাবার খাওয়াইছেন কিন্তু মাছ গ্রোথ হচ্ছে না। তো বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। তো সেজন্য আমি চাচ্ছি যে আপনারা বাড়িতে বসে নিজেরাই ইনজেকশন করে বিভিন্ন মাছের পোনা উৎপাদন করুন যাতে দূর থেকে পোনা কিনতে না হয়। কারণ আপনি যখন দূর থেকে পোনা কিনবেন তখন আপনার এই পোনার দাম ছাড়াই কিন্তু আপনার এক্সট্রা একটা খরচ হয়ে যায়। যেমন আপনার বাড়ি যদি কুমিল্লা, চাঁদপুর বা চিটাগাং বা অন্য জেলায় হয় দূরে, তো আপনি যখন ময়মনসিংহ থেকে বা যশোর থেকে মাছের পোনাটা নেবেন তখন আপনার দেখবেন যে যদি বাসে করে অল্প মাছ নেন 2-2.5 হাজার, তখন আপনার গাড়ি ভাড়ায় দেখবেন 2,500-2,000 টাকার মতো খরচ হয়ে যাবে এবং ওই লেবার খরচ আছে, তখন আপনার মোটামুটি 3-4 হাজার টাকা মাছের খরচের সমান হয়ে যাবে। তখন আপনি ওই মাছটা নিয়ে যদি পুকুরে ছাড়েন সেক্ষেত্রে আপনি দেখবেন কোনো ওইখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না। তো বেনিফিট যখন আপনি পাবেন না, লাভ পাবেন না, তখন দেখবেন যে আপনার মনটা ভেঙে গেছে, মাছ চাষের প্রতি কোনো আগ্রহ নেই। এজন্য আমি চেষ্টা করতেছি অনেক দিন যাবত থেকে যাতে আপনারা বাড়িতে বসে নিজেরাই পোনা উৎপাদন করতে পারেন আর হয়রানি না হতে হয়। কারণ আমরা অনেক পোনা বিক্রি করি আমরাও, কিন্তু যখন আপনার বায়োফ্লগের চালান ছিল তখন অনেক কাস্টমারে বিভিন্ন জায়গা থেকে পোনা নিত। তো এক সময় চিন্তা ভাবনা করে দেখলাম যে তারা এত দূর থেকে পোনা নেয়,
কিন্তু তাদের কোনো বেনিফিট আসতেছে না, পোনা নিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের যে অর্থটা সে অর্থগুলো নষ্ট হচ্ছে, বা অনেকে ঋণ করে ট্যাঙ্কি বানাচ্ছিল, বায়োফ্লক করছিল, কিন্তু শেষে গিয়ে তাদের কোনো বেনিফিট আসে নাই, তাদের মনগুলো ভেঙে গেছে। তো এরকম অনেকে রিপোর্ট শুনে তখন মনগুলো খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে দূর থেকে তারা পোনা নিয়ে যায়, এত টাকা খরচ করে, তাদের তো এখন লাভ তো তাদের আশা করা যায় না। কারণ আমরা আমাদের এলাকায় এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ কিনে নিয়ে ফেলাইলেই আমাদের ধরেন মোটামুটি যে খরচটা হয়, তো মাছের ফিড খাবার খাওয়াইয়া মাসে বছর শেষে বা হারভেস্টিংয়ের সময় দেখা গেছে যে 1 থেকে 2 লাখ টাকা, বা কোনো সময় 3 থেকে 4 লাখ টাকার মতো লাভ হয়, আবার কোনো সময় 20 থেকে 50 হাজার টাকা লস হয়। তো ব্যবসাটা এরকমই হয়। তো এজন্য আমি চেষ্টা করব আপনারা নিজের বাড়িতে বসেই শিং মাছের রেণু উৎপাদন করুন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করুন, যাতে আমি উৎসাহ পেয়ে আপনাদের জন্য আরও অন্য কাজ করতে পারি। এবং আপনারা কিসের উপর ভিডিও চান বা কোন বিষয়টা বুঝেন না, সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি। আরেকটু বলে রাখি, 1 কেজি শিং মাছের রেণু 3 থেকে 4 লাখ রেণু থাকে এই হাউজে। তো এখান থেকে পুকুরে গিয়ে প্রোডাকশন হয়, ধরেন 50% প্রোডাকশন হলে 2 লাখ হয় বা 2.5 লাখ হয়। তো এটা অনেক ভিডিওতে বলে থাকি। তো আপনারা অল্প খরচে কিভাবে শিং মাছের পোনা উৎপাদন করবেন, এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।